হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো সবাই জানেন আমি বর্তমানে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড এরকম একটা কোম্পানির সঙ্গে আছি, যেটা ভারতবর্ষে লিডিং কোম্পানি এবং এবং কি বলা যায় নাম্বার ওয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেখানে প্রচুর হেলথ সাপ্লিমেন্ট প্রোডাক্ট রয়েছে, আর এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে, কালার কসমেটিক্স রয়েছে, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার ডিভিশনের প্রচুর প্রোডাক্ট রয়েছে। সব মিলে প্রায় 450 প্রোডাক্ট। যে প্রোডাক্টগুলো নিয়ে লাস্ট আমি প্রায় 15 বছর এই কোম্পানির সঙ্গে কাজ করছি এবং বর্তমানে আমি ডবল ক্রাউন ডাইরেক্টর। তো যেটা ডাইরেক্ট সেলিং সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, অনেক বড় একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আলোচনা করতে গেলে পরে মানে অনন্তকাল একটা সময় লাগবে। তো একটা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার। তো একটা জিনিস আমি দেখেছি, ডাইরেক্ট সেলিং বিজনেস মানুষ নিয়ে কাজ করার বিজনেস। তো বিভিন্ন ধরনের মানুষ আমাদের সঙ্গে আসবে, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। তো নর্মালি আজকের দিনে ডাইরেক্ট সেলিং বিজনেস অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে, বাট আজ থেকে 2000 সালে যখন আমি প্রথম কোনো একটা কোম্পানির সঙ্গে ডাইরেক্ট সেলিং বিজনেসের সঙ্গে শুরু করেছিলাম, তখন কিন্তু বিষয়টা খুব সহজ ছিল না। তো নর্মালি তখন যথেষ্ট একটা টাফ সিচুয়েশান ছিল ডাইরেক্ট সেলিং বিজনেস। অনেকে বলতো যে ইন্ডিয়াতে চলবে না। তো আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়াতে নেই, বা মানুষের সেই ক্যাপাসিটি নেই এই ধরনের বিজনেসকে গ্রো করানোর জন্য। বাট বহু লোকের বহু কথা শুনবার পরেও আমি কিন্তু আমরা বেশ কয়েকজন যারা আজকের দিনে সফল হতে পেরেছি, তো আমরা কিন্তু লেগে পড়েছিলাম মানুষের অনেক কথা শুনবার পরেও। আর সেই জায়গা থেকে আজকে আমরা প্রত্যেকে লাভবান হতে পেরেছি। কেন কি ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনাকে করতে হলে বেশ কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে আপনাকে বেশ কিছু ট্রেনিং নিতে হবে। যে ট্রেনিং নিলে পরে আপনি আপনি মাইন্ডসেট করতে পারবেন যে আমি কেন ডাইরেক্ট সেলিং বিজনেসে থাকবো। তো ডাইরেক্ট সেলিং বিজনেস করলে পরে আমার কি বেনিফিট, আমার ফিউচার কি আছে, এই সমস্ত কিছু আপনি জেনে যাবেন। তো আমার ডাইরেক্ট সেলিং বিজনেসে টিকে থাকার একটাই একটাই জায়গা ছিল। আমি একটা ট্রেনিং দেখেছিলাম, যেখানে যেখানে যে ট্রেনিংটা আমার বারে বারে আমাকে স্ট্রাইক করে, এবং প্রচুর মানুষকে আমি এই ট্রেনিংটা ভাবাই যে ভাই, প্রতিটা দশকে এক একটা বিজনেস এসছে, যে বিজনেসটা যারা গ্র্যাব করতে পেরেছে তারাই কিন্তু আজকে কোটিপতি হয়েছে, তারাই কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে, তারাই কিন্তু আজকে জীবনে সফল হয়েছে। যেরকম একটা উদাহরণ হিসেবে বলি, 1950 সাল যারা অয়েল রিফাইনারি বিজনেস করেছে, তেলের বিজনেস স্টার্ট করেছিল, তারা কিন্তু আজকের দিনে কোটিপতি। 1950 সালে যারা প্লাস্টিক ইন্ডাস্ট্রির উপরে বিজনেস শুরু করেছিল, তারা আজকের দিনে সবাই কোটিপতি। ঠিক একইভাবে 1960 সালে যারা অয়েল রিফাইনারি বিজনেস করেছে, তারা কিন্তু আজকে কোটিপতি। 1970 সালে যারা যারা অটোমোবাইলে বিজনেস স্টার্ট করেছিল, আজকে তারা কোটিপতি। 1980 সালে যারা কম্পিউটারের বিজনেস স্টার্ট করেছিল, তারা আজকে কোটিপতি। ঠিক একইভাবে 1990 সালে যারা ইন্টারনেটের উপরে বিজনেস স্টার্ট করেছিল, তারা আজকে কোটিপতি। কিন্তু সার্ভে রিপোর্ট বলছে যে 2000 সালের পর থেকে যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে, তারা আগামী দিনে কোটিপতি হবে। তো আমি এটা ভীষণভাবে বিশ্বাস করেছি এবং আমি মিলিয়ে দেখেছি, এটা একদম ফ্যাক্ট। এবং আমি লাস্ট 20 বছর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, প্রায় 24 বছর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছি, ভেস্টিজে আছি প্রায় 15 বছর। তা আমি দেখেছি যে লেগে থাকলে কি না হয়। এবং আমি এটাও বিশ্বাস করি যে যে কোনো সিস্টেম থেকে আপনি সফল হতে পারবেন যদি সেই সিস্টেমে আপনি লেগে থাকেন। তো সমস্যা আসবে যে কোনো সিস্টেমে কাজ করতে গেলে, যে কোনো বিজনেসে কাজ করতে গেলে, যদি আপনি জবও করেন, দেখবেন সমস্ত ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে। তো সেটাকে আমরা ওভারকাম আমাদের করার দরকার। ডাইরেক্ট সেলিং বিজনেস হতে প্রচুর সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়। এই বিজনেস কিন্তু আপনাকে দেবে সফলতা। তো আমি
আমি তো আজকে দেখুন আমি খুব বাস্তব ক্ষেত্রে যে আমার লাইফ স্টোরি সম্বন্ধে যারা আমার টিম মেম্বার সবাই জানে, এবং আমি আরেকটু বলতে চাই এবং শুনলে আপনারা প্রত্যেকে খুশি হবেন হয়তো। দেখুন আমি আমি নিজেকে ভাবি যে আজকে কি ছিলাম, আজকে কোন জায়গায় আমি নিজেকে মানে মানে নিয়ে আসতে পেরেছি। এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ যদি আমার মতো ধৈর্য ধরে লেগে থাকেন, তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে আপনি মানে ভীষণভাবে বেনিফিটেড মানে হতে পারবেন। তো সেই কারণে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করার একটা সিদ্ধান্ত নেন, এবং মানে এবং এবং এই বিজনেস থেকে আপনি মানে একটা বড় সফলতা অর্জনের জায়গা আপনি হাসিল করতে পারবেন। তো এই বিজনেস করতে গেলে প্রথম যেটা আমাদের দরকার, যে আপনার মধ্যে একটা বিশ্বাস। দেখুন যদি মানে যে কোনো জায়গায় আপনাকে যদি সফল হতে হয়, প্রথম আপনাকে বিশ্বাস রাখতে হবে নিজের উপরে। নিজের উপরে বিশ্বাস, যদি নিজের উপরে বিশ্বাস কোনো মানুষ না রাখতে পারে, তাহলে সেই মানুষ জীবনে সফল হতে পারে না। তাহলে ফার্স্ট বিলিভ হচ্ছে নিজের উপরে করতে হবে। সেকেন্ড বিলিভ করতে হবে আপনি আপনার স্বপ্ন। দেখবেন আজকে আমরা প্রচুর মানুষ আছি যারা মানে কাজ করি ঠিকই, বাট কি জন্য কাজ করছি সেটা আমরা কিন্তু জানি না। ম্যাক্সিমাম লোকের ধারণা কিছু ইনকাম করব, কি ফ্যামিলিটা মেনটেন করতে হবে, ছেলেটাকে পড়াশোনা শেখাতে হবে, ভালো জামা কাপড় পরতে হবে, এর বাইরে কিছু নয় কিন্তু। বাট ডাইরেক্ট সেলিং বিজনেস করতে গেলে আপনাকে আপনার একটা বড় স্বপ্ন মানে দেখতে হবে, যে বড় স্বপ্নের উপর কাজ করলে পরে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো আমি একটা জিনিস সবসময় মানি, যে একটা মানুষ তখনই সফল হয় যদি তার স্বপ্নকে সে বড় করে দেখে। বলছে দ্য ফিউচার বিলং টু দোজ হু বিলিভ ইন দেয়ার বিউটি অফ দেয়ার ড্রিম। তো এবং আপনি যে স্বপ্ন দেখেন ডাইরেক্ট সেলিং বিজনেসে আসলে পরে সেই স্বপ্নকে পূরণ করার জন্য আপনাকে নিজেকে মোটিভেটেড থাকতে হবে, অলওয়েজ নিজেকে মোটিভেটেড থাকতে হবে যে আমি আমার স্বপ্নকে পূরণ করব, সেই লক্ষ্যে কাজও করতে হবে। এবং আমি সবসময় একটা কথা বলি, আপনি যে স্বপ্ন দেখেন, ঠিক আছে, স্বপ্ন তো প্রচুর মানুষ দেখে বাট সফল হয় না কেন? একটা বাচ্চা ছেলে যখন জন্ম নেয়, তার মা অথবা তার বাবা যেরকম তাকে লালন পালন করে বড় করে তোলে, ঠিক একইভাবে আপনি যখন কোনো স্বপ্ন দেখবেন সেই স্বপ্নকে যদি আপনি যত্ন করেন, দেখবেন আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো সেই কারণে স্বপ্ন দেখুন, বড় করে দেখুন, এবং সেই স্বপ্নকে যত্ন করে লালন পালন করুন, এবং অলওয়েজ দেখতে থাকুন যে এটা আমার চাই, এটা আমি সেই লক্ষ্যে পৌঁছবো। ঠিক আছে? তো নিজের স্বপ্নের উপরে একটা বিশ্বাস রাখুন। ঠিক একইভাবে আপনি আপনি আপনার আপলাইন যে আপনাকে এই বিজনেস এনেছে, তার উপরে আপনাকে 100% চোখ বন্ধ করে ভরসা করতে হবে। কেন কি? আপনার আপলাইন, আপনার মেন্টর, আপনার গুরু, আপনার কি বলা যায় সব কিছু। তো যে আপলাইন আপনাকে রাস্তা দেখাবে, সবচেয়ে মজা হচ্ছে এই বিজনেসে, দেখুন আপনার আপলাইন আপনার উন্নতির জন্য কি না করে। সে আপনার সাথে নতুন আপনার হয়ে নতুন জয়েনিং প্রোগ্রামে আপনার সাথে যায়, ঠিক আছে, আপনার হয়ে প্রোডাক্ট শেয়ারিং করবার জন্য সাথে যায়, আপনাকে মেন্টালি সাপোর্ট দেয় যে জীবনে বড় হতে গেলে কি করতে হয়। তো একটা আপলাইন একটা মা বাবার ভূমিকাও পালন করে। সেই কারণে আপনার আপলাইনের উপরে 100% নয় 1000% বিশ্বাস রাখুন যে আমার আপলাইন আমার সফলতা চাইছে, এবং আপলাইন চাইছে আমার হবে। তো সেই জায়গা থেকে আপনার আপলাইনের উপরে 100% বিলিভ রাখুন। এবং শুধু তাই না, আরেকটা কথা যেটা বিলিভ ইউর কোম্পানি। আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিকে 100% বিলিভ করুন। এবং এবং একটা কথা বলি যে এই কোম্পানি যে কোম্পানি হচ্ছে আপনার স্বপ্নের জান, ঠিক আছে, ড্রিম ভিকেল এক কথায় যদি বলি।
যে আপনার স্বপ্ন পূরণ করবে আপনার আপনার কোম্পানি, কিন্তু কোম্পানি যে সিস্টেম আছে সেই সিস্টেমকে কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো নর্মালি এটাকে ভালোবাসতে হবে। নর্মালি শুধু ভেস্টিজকে ভালোবাসা নয়, আপনি যে কোনো প্লেসে কাজ করুন না কেন, আপনার অফিস হতে পারে, আপনার মানে বিজনেস হতে পারে, আপনি যে যে জবটা করে সে জব হতে পারে, বাট আপনি আপনার জবটাকে যদি ভালোবেসে না করেন, আপনার বিজনেসকে যদি ভালোবেসে না করেন, সেই জব বা সেই বিজনেসের কিন্তু আপনার উন্নতি হয় না। ঠিক একইভাবে এই বিজনেস যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিকে আপনাকে ভীষণভাবে ভালোবাসতে হবে, এবং শুধু তাই না, এবং কোম্পানির প্রতি ভীষণ লয়েল, মানে আপনাকে আদর্শবান হতে হবে, লয়েল। ঠিক আছে? তো লয়েল যদি আপনি হতে পারেন, দেখবেন এই বিজনেস আপনাকে অনেক কিছু রিটার্ন দিতে পারে। ঠিক আছে? তার পাশাপাশি যদি আমরা কথা বলি, বিলিভ করবো আমাদের সিস্টেমের উপরে। দেখুন, ডাইরেক্ট সেলিং বিজনেস আজকে একটা প্রভেন সিস্টেম বা প্রমাণিত একটা সিস্টেম, যেখানে কয়েক লক্ষ মানুষ আজকে ভারতবর্ষে সফল হতে পেরেছে বিভিন্ন কোম্পানির হাত ধরে, নাইসে ভেস্টিজের হাত ধরে। আজকে যদি আমরা ভেস্টিজের কথা বলি, অন্যান্য কোম্পানি থেকে ভেস্টিজের সফলতার হার কিন্তু অনেক অনেক বেশি। তো সেই জায়গা থেকে, সেই কারণেই তো ভেস্টিজ আজকে লিডিং কোম্পানি, ভেস্টিজকে ফলো করছে বাকি কোম্পানিগুলো। এবং আজকে মানে মানে নেটওয়ার্ক মার্কেটিং অফ ইন্ডিয়াতে স্টার্ট হয়েছিল 1996 সালে। তখন মানুষ বলতো যে এই বিজনেস ভারতবর্ষে চলবে না, বা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বয়স প্রায় 28 বছর। তো 28 বছরে আজকে কয়েক লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী, রিটায়ার পারসন, হাউসওয়াইফ, প্রত্যেকটা মানুষকে আজকে, এরকম প্রচুর মানুষকে আজকে কিন্তু মানে কি মানে মানে সফল করেছে এবং কর্মসংস্থানের জায়গা তৈরি করেছে। আজকে আমার খুব ভাবতে অবাক, ভালো লাগে, যেখানে রাজ্য সরকার, কেন্দ্র সরকার বলে দিয়েছে যে আমাদের কাছে চাকরি নেই, নিজেরা কিছু করে খেয়ে নাও। তো সেই জায়গা থেকে তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করছে, সেলফ মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, সেলফ হেল্প গ্রুপ, যেখানে মানুষ সেখানে সেখানে যুক্ত হয়ে তারা কিন্তু একটা রোজগারের সন্ধান করছে। বাট আমরা ভীষণ খুশি হই যে যখন আমরা এই বিজনেসে কাউকে বলি, অনেকে আমাদেরকে না করে দেয়, বাট পরক্ষণে আমরা ভাবি যে বেচারা কি যে বলতে আসলাম, কি যে বুঝলো। আবার যারা অ্যাকসেপ্ট করে না, তাদের কিভাবে লাইফ চেঞ্জ হয়ে যায়, এবং পরবর্তীকালে তাদেরকে নিয়ে আমরা ভাবি যে এই মানুষটা জীবনে কর্মসংস্থান আসবে যদি আমার কথা শোনে। তো নর্মালি আজকে সিস্টেম কোটি কোটি মানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান মানে করতে সাহায্য করেছে, এবং আগামী দিনে আজকে ভেস্টিজ মানে মানে ডাইরেক্ট সেলিং এর হাত ধরে ভারতবর্ষে কোটি কোটি মানুষের কর্মসংস্থান হতে চলেছে। এবং আমি তো বলি, ডাইরেক্ট সেলিং বিজনেস সবে তো শুরুয়াত। 2030 সালের পরে আসল মানে মজাটা আমরা অনুভব করতে পারবো, বা আজকের দিনে যারা কাজ স্টার্ট করছে, যদি আমরা আগামী 5-6 বছর কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা মানে সুখের সময় দেখতে পারবো। অতএব যারা ভাবছেন যে ও করছে করুক, ঠিক আছে, আমি পরে দেখব, ভাই সময় কিন্তু চলে যাচ্ছে। जो करना है आज करना है, अभी करना है, इसी वक्त करना है। স্টার্ট করুন। তবে একটা জিনিস বলবো, ডাইরেক্ট সেলিং বিজনেসে জয়েন করলে যে আপনাকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় তা তো নয়। নামটা লিখিয়ে রাখুন না। কি করতে হয়, সিম্পল তো একটা কাজ, নিজের বাড়িতে প্রোডাক্ট যেগুলো ব্যবহার করা হয় দোকান থেকে না কিনে আপনি এখান থেকে কিনবেন। খুব কঠিন কাজ কি আপনাদের মনে হচ্ছে? খুব কঠিন কাজ নয়, কিন্তু আপনারা মানে ব্যাপারটা 7-5 ভেবে অনেক কিছু মাথার মধ্যে মানে মানে ঘুরপাক খাচ্ছে আপনাদের মধ্যে। তো নর্মালি একদম সিম্পল একটা ক্যাজুয়াল ব্যাপার, আপনি আপনার দোকানটাকে চেঞ্জ করবেন, এই তো কাজ। পেস্ট সাবান, শ্যাম্পু, চা পাতা, রান্নার তেল, ফেস ওয়াশ, যেটা আপনার নিত্য প্রয়োজনীয় বাড়িতে প্রয়োজন, আপনি দোকানদারের থেকে পয়সা দিয়ে কিনবেন, সেই কাজটা আপনি এখান থেকেই করবেন। আমি তো মনে করি না যে এটা ভীষণ কঠিন কাজ। সেকেন্ডলি হচ্ছে কি করতে হবে, যে আপনাকে এই বিজনেস সম্বন্ধে জানতে হবে, আর জানবার জন্য আমাদের প্রচুর এডুকেশন সিস্টেম আছে। কিছু কিছু আপনাকে মানে ফ্রি অফ কস্টে কোম্পানি প্রোভাইড করছে, আপনি সেই ধরনের ট্রেনিংগুলো আপনি সময় সুযোগ করে নেবেন, এবং অ্যাবাউট ডাইরেক্ট সেলিং বিজনেস, তার ডেপথ কেমন, ফিউচার কেমন, এগুলো জানবেন। তবেই কিন্তু আপনার মাইন্ডসেট হবে কাজটা করার জন্য। ঠিক একই সাথে আপনার একটা টিম তৈরি করতে হবে, কারণ কি একা কাজ করে কখনো লাখ লাখ টাকা রোজগার করা যায় না, বা আমাদের লাইফকে চেঞ্জ করা যায় না। বাট আপনি যদি একটা দল তৈরি করেন, ঠিক আছে,
দলের প্রত্যেকটা মেম্বার বা মানুষ যখন তার বাড়ির প্রোডাক্ট কিনবে তখন একটা হিউজ ব্যবসা আপনার আন্ডারে হয়, এবং যখন হিউজ ব্যবসা আপনার হয় তখন একটা হিউজ ইনকামও কিন্তু আপনার কাছে আসে। এবং আমি দেখেছি যে একটা মানুষ 60 বছর অবধি যদি চাকরি করে কম বেশি একটা স্যালারি পায়, ঠিক আছে, হয়তো একটা ইনক্রিমেন্ট হয়, কিন্তু সেই সারা মাসে যা ইনকাম কে মাসের শেষে গিয়ে খরচা হয়ে সেভিংস আর করতে পারে না। বাট এখানে হয়তো শুরুতে ছোট ছোট করে ইনকাম আপনার হবে, বাট পরবর্তীকালে একটা হিউজ ইনকাম, যেখানে আপনি ব্যাংক ব্যালেন্স করতে পারবেন, যেখানে আপনি সময় স্বাধীনতা লাভ করতে পারবেন, যেখানে আপনি প্রচুর মানুষকে হেল্প করতে পারবেন, অনেক কিছু যেটা ভাষায় বুঝিয়ে আমি পারবো না। তো এটা রিয়ালাইজ করতে হয়। তো এই যে মানুষকে মানে হেল্প করা, যেটা অন্য বিজনেস বা অন্য প্রফেশনে কিন্তু হয় না, ঠিক আছে। তো সেই কারণে সিস্টেম আপনাকে মানে প্রচুর মানুষকে সফলতা দিয়েছে এবং আগামী দিনে দিতে চলেছে, জাস্ট আপনাকে বিলিভ করতে হবে, ঠিক আছে। তো নর্মালি বিলিভ ইউর আপলাইন, যেটা আমি একটু আগে বলছিলাম যে আপলাইনের উপর বিলিভ রাখতে হবে, বিকজ অফ সে কিন্তু আপনার সফলতার জন্য ইন্টারেস্টেড। আপনি জানেন না যে আপনি যখন নতুন এই বিজনেসে জয়েন করেন না, তখন আপনার জানা নেই যে এই বিজনেসে আপনি কিভাবে এগোবেন। আপনার আপলাইন কিন্তু সমস্ত রাস্তা বলে দেয়। শুধু তাই না, আপনার আপলাইন আপনার সাকসেসের জন্য কাজ করে, ঠিক আছে, আপনার ইনকামের জন্য কাজ করে। তো নর্মালি অনেকে আমরা আপলাইনকে ভুল বুঝি, এত কিছু বলছে মানে আপলাইনের কিছু ফায়দা আছে। অবভিয়াসলি ভাই, আপলাইনের তো কিছু ফায়দা থাকবে, কিন্তু তার থেকে বেশি ফায়দা আপনার থাকবে। কেন কি এই বিজনেসে একটা জিনিস আমি ফিল করেছি যে আপলাইন যখন আপনার জন্য কাজ করে, যখন আপনি সফল হন, ধরা যাক আপনি কোনো একটা মাসে একটা ভালো র্যাঙ্ক অ্যাচিভ করেছেন, যদি আপনার 10,000 টাকা ইনকাম হয়, তো আপনি 10,000 টাকা পেলে আপনার বিজনেসের উপরে আপলাইন হয়তো 2,000 টাকা পাবে। তাহলে অ্যাকচুয়ালি ইনকামটা কে বেশি পেল? কে? ডাউনলাইন, যে বিজনেস পার্টনার, সে বেশি পেয়েছে। কিন্তু তার জন্য কিন্তু আপলাইন আপনার জন্য জান লড়িয়ে দেয়, আপনার জন্য কাজ করে, ঠিক আছে। কিন্তু আমরা কখনো আপলাইনকে মানে মানে অনেক সময় ভুল বুঝে ফেলি, ঠিক আছে। শুধু তাই না, তার জন্য কি করতে হবে? রেসপেক্ট ইউর আপলাইন, আপলাইনকে রেসপেক্ট করতে হবে। এবং শুধু তাই না, কিছু ডুপ্লিকেটার শুধু আপলাইনই আপনার জন্য করে যাবে এরকম না, আপনার টিমের জন্য করে যাবে এরকম না। আপনাকে আপলাইনের মতো ডুপ্লিকেট হতে হবে, তার সঙ্গে থেকে কাজ শিখতে হবে এবং আপনার টিমকে পরিচালনা করার জন্য আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। সেই কারণে আপলাইনের উপর 100% বিলিভ রাখুন। তার পাশাপাশি বিলিভ ইউর ডাউনলাইন, ঠিক আছে। ডাউনলাইনের উপর 100% ভরসা রাখতে হবে আপনাদেরকে। কেন কি ডাউনলাইন হচ্ছে একটা ডাউনলাইন হচ্ছে আপনার বিজনেসের একটা অ্যাসেট, একটা সম্পত্তি। তো নর্মালি মানুষ নিয়ে কাজ করার ব্যবসা, বিভিন্ন ধরনের মানুষ আপনার টিমে আসবে, তো তাদেরকে এবার সঙ্গে নিয়ে আপনাকে চলতে হবে, ঠিক আছে। কখনো মানে তাদের প্রতি খারাপ আচরণ করা ঠিক হবে না, ঠিক আছে, অথবা তাদেরকে কোনো কিছু কাজ করবার জন্য অর্ডার দেওয়াটা ঠিক হবে না। তাদেরকে ভাবাতে হবে যে সে কেন কাজ করবে। এটা হচ্ছে একটা মানে আদর্শ আপলাইনের কাজ অ্যাকচুয়ালি। তো নর্মালি আপনি যখন সেই কাজটা তার সঙ্গে করবেন, দেখবেন সেও কিন্তু আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কিন্তু কাজটা করতে মানে কাজটা করবে। তো সেই কারণে ডাউনলাইনের উপর ভরসা রাখবেন। অনেক ডাউনলাইন দেখবেন জয়েন করার পরে কাজ করে না। দেখুন, এই বিজনেসে সবাই যে সমান কাজ করবে এরকম না। কিছু মানুষ আছে এই বিজনেসে সফল হতে, কিছু মানুষ আছে এই বিজনেসে সফল হতে, কিছু মানুষ আছে এই বিজনেসে কিছু মানুষকে সফল বানাতে, আর কিছু মানুষ আছে চেখে দেখতে, চলো সবাই করছে তাহলে আমি একবার করে দেখি কিছু হয় কি না। বাট বন্ধু, মাথায় রাখবেন যে সাকসেস কাম টু দোজ হু লার্ন। মানে সাকসেসের প্রথম কন্ডিশন হচ্ছে, প্রথম সাকসেস আপনার জীবনে তখনই আসবে যখন আপনি শিখবেন। শুধু শিখে গেলে হবে না, শেখার সাথে সেকেন্ড যেটা, সাকসেস কাম টু দোজ হু হার্ডওয়ার্ক। আপনাকে শেখার সাথে হার্ডওয়ার্ক করতে হবে। শুধু শেখা এবং হার্ডওয়ার্ক করলে হবে না। সাকসেস কাম টু দোজ হু পারসিভারেন্স। কনস্ট্যান্টলি এই কাজটাকে যারা অভ্যাসে পরিণত করে ফেলবে, তারাই কিন্তু জীবনে সফল হবে। শুধু তাই না, সাকসেস কাম টু দোজ হু হ্যাভ পেশেন্স, যার মধ্যে ধৈর্য আছে। দেখুন, এই বিজনেসটা রাতারাতি বড়লোক হওয়ার বিজনেস না। তো নর্মালি
কিছু মানুষ 2-4 মাস কাজ করার পরে হাঁপিয়ে ওঠে। কিছু মানুষকে বলার পর তারা যখন নেগেটিভ বলে বা নেগেটিভ তাদের থেকে শোনে, আমার দ্বারা হবে না, আমি আর পারবো না, আমি আর মানে আমার মানে বিভিন্ন ধরনের কথা মানে মানে বলে। তো নর্মালি এরকম কিছু লোক থাকবে। আমি 20 বছর আগে যখন ডাইরেক্ট সেলিং বিজনেসে এসেছিলাম, তো তখনও মানুষ বলেছে প্রোডাক্টের দাম বেশি, এসব চলবে না, অমুক লোক করেছিল, ঠিক আছে। তো অবিশ্বাস একটা জায়গা ছিল, এখনো আছে, আগামী 20 বছর পরেও থাকবে। বাট যারা সফল হতে এসছে না, সমস্ত বাধাকে উপেক্ষা করে তারা কিন্তু সফলতার দিকে এগিয়ে চলবে। শুধু তাই না, যদি আমরা কথা বলি সাকসেস কাম টু দোজ, এই যে পেশেন্সের কথা বলছি, ধৈর্যের কথা বলছি না, তো আমি মনে করি যে যে কোনো মানে কাজ, ধরুন আপনি যদি চাকরিতে জয়েন করেন, তো আপনি যে অফিসে জয়েন করেন 1-2 মাসের মধ্যে বা একদিনে আপনি সমস্ত আপনার মানে মানে চাকরির যে এনভায়রনমেন্ট বা ওখানকার যে কাজ শিক্ষা আপনি কি শিখে যেতে পারবেন? বাট ওখানে আপনি থাকেন কেন? ওখানে একটা স্যালারি প্রতি মাসে আপনি পান বলে। ঠিক একই সাথে যারা বিজনেস স্টার্ট করেন, কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করে, কোটি টাকা ইনভেস্ট করে, কেন ছাড়তে পারেন না? কেন? কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছেন। বিজনেস যদি নাও চলে, আপনাকে দোকান জেগে নিয়ে বসে থাকতে হবে। ঠিক একইভাবে আপনি যদি কোনো টেকনিক্যাল জব শেখেন, আজকে ধরুন আপনি প্যাথোলজি মানে জব, আজকে দেখুন প্রচুর ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে প্যাথোলজি শিখতে যাচ্ছে, 2 বছরের কোর্স, 4-5 লক্ষ টাকা মানে মানে নিচ্ছে মানে ইনস্টিটিউটগুলো। তাহলে সেখানে কিন্তু 2 বছর টেকনিক্যাল মানে সমস্ত কাজকর্ম শিখে এসে 5-6 হাজার টাকা মাইনে পায়। ঠিক একই সাথে যে কোনো প্রফেশন। তাহলে আমি যদি ডাইরেক্ট সেলিং বিজনেসে মানে টিকে থাকতে চাই, তাহলে আমাকেও কিন্তু মিনিমাম 2 বছর কাজ শেখার জন্য সময় দিতে হবে এবং সাথে কাজও করতে হবে। যদি আমরা শেখার সাথে আমরা কাজও করতে পারি না, তাহলে আমি মনে করি প্রত্যেকটা মানুষ আমরা মানে মোটামুটি একটা ভালো জায়গা করতে পারবো। আমি তো সবসময় সব মিটিংয়ে বলি যে প্রথম 1 বছর আপনি শিখবেন, ঠিক আছে, তারপরের বছর শেখাবেন, তারপরের বছর আপনি আর্নিং করবেন। তো আমাদের সমস্যা কোন জায়গায়? ওই একটা বছর যে শিখতে হবে, ওই শেখার প্রতি আমাদের কারোর আগ্রহ থাকে না। বাট যদি আপনি শিখতে পারেন, তাহলে কি হতে পারে? আজকে দেখুন, আমি কিন্তু কোনো একটা কোম্পানিতে টানা 7-8 বছর কাজ করেছি, কিন্তু পয়সা পাইনি। কিন্তু একটা জিনিস ওই কোম্পানির থেকে আমি শিখেছি, প্রচুর এডুকেশন, প্রচুর শেখা। তো যে এডুকেশনটা আজকে ভেস্টিজে কাজে লেগেছে বলে মাত্র 3 বছর আমি 1 লক্ষ টাকা ইনকামের জায়গা তৈরি করতে পেরেছিলাম। তো এবং আজকের দিনে আমি ট্রেনিং করতেও পারি, ঠিক আছে, মানুষকে মোটিভেট করতে পারি, এনার্জি দিতে পারি, যেটা আপনার মধ্যে তৈরি হবে যখন আপনি এডুকেশন নেবেন। কেননা শেখা এবং শেখানোই বিজনেসের মূল কাজ। আমি শিখবো না তো আমি কাকে শেখাবো? আগে শিখতে হবে, তবে মানে আমরা শেখাতে পারবো। শুধু তাই না, এই বিজনেস আপনাকে দেয়। তো তাহলে বিলিভ ইউর ডাউনলাইনের উপর মানে 100% বিলিভ রাখতে হবে। আজকে যারা কাজ করছে না, দেখবেন আগামী দিনে সেই লোকগুলো প্রয়োজন হলে পরে ঠিক আপনাকে খুঁজে নেবে কাজ করার জন্য। আমি আমি বাড়িতে যখন থাকি মাঝে মধ্যে আমার একটাই কাজ, যারা ভীষণ পুরনো ডাউনলাইন 5-7 বছর 10 বছর আগে জয়েন করেছিল, কাজ করেনি, তো তাদেরকে আমি মাঝে মধ্যে সময় পেলে আমি ফোন করি। ঠিক আছে, অনেকে রেসপন্স করে, অনেকে রেসপন্স করে না। শুধু তাই না, আমি সবসময় ফিল করি 10 বছর আগে আমার যে নলেজ ছিল, 10 বছর পরে কিন্তু নলেজটা মানে মানে জ্ঞান বুদ্ধি বেড়েছে এক কথায়। তো 10 বছর আগে একটা মানুষের সঙ্গে যেভাবে কথা বলতাম, আজকে 10 বছর পরে কিন্তু কথা বলার মানে ওয়েটাই চেঞ্জ হয়ে গেছে। আর যার ফলে কি হয়েছে, আজকে প্রচুর মানুষ যখন শোনে যে 10 বছর 12 বছর 15 বছর ভেস্টিজে আমি এখনো আছি, ঠিক আছে, তারা আবার ভাবতে শুরু করে, ঠিক আছে স্যার, আপনার সঙ্গে একদিন দেখা করলে হবে। আমি রিসেন্ট এই বহরমপুরে একই ছেলে আমার টিমে 2016 সালে কাজ করতো, ছেড়ে দিয়েছিল। তো মাঝে মধ্যে হাই হ্যালো করতাম। তো আমাকে বললো, স্যার আপনি এর মধ্যে বহরমপুর কবে আসছেন, তো আপনার সঙ্গে আমি দেখা করব। তো এই যে কমিউনিকেশন রাখা প্রত্যেকটা ডাউনলাইনের সাথে, কেন কি আমি এই ট্রেনিংটা নিয়েছিলাম যে ডাউনলাইনের উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। কি বুঝতে পারছি? তো ডাউনলাইনের উপর যদি আপনি বিশ্বাস রাখেন, যে লোকটা আজকে কাজ করছে না, তার প্রয়োজন হলে পরে
একদিন একদিন সে কিন্তু আপনার সঙ্গে কাজ করবে। অতএব প্রত্যেকটা মানে আমরা সিনিয়র ডিস্ট্রিবিউটার যারা আছি, ঠিক আছে, তাদেরকে তাদেরকে বলবো আমরা প্রত্যেকের সঙ্গে কমিউনিকেশন রাখবেন, ঠিক আছে। তো হাই হ্যালো বন্ধুত্ব, দেখবেন একদিন না একদিন যার প্রয়োজন হবে সে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করে কাজটা আবার শুরু করবে, রিস্টার্ট করবে, ঠিক আছে। একই সাথে আমাদের প্রসপেক্ট, প্রচুর মানুষের সঙ্গে আমাদের মিটিং করতে হয়। কিছু লোক করে, কিছু লোক করে না, মানে ম্যাক্সিমাম লোক করে না, কিছু লোক করে। তো যারা করে না তাদের উপরে কিন্তু আপনাদের বিলিভ রাখতে হবে, ঠিক আছে। মানে বিলিভের প্রসপেক্ট আমরা কি করি, বেশ কিছু মানুষ যারা প্রফেশনাল, আমরা নেটওয়ার্কার, আমরা কিন্তু জানি যে একটা মানুষের সঙ্গে বিহেভিয়ার কিভাবে করতে হবে। বাট যারা নতুন আসে এই বিজনেসে, তারা যখন এই বিজনেসটা নিয়ে কিছু মানুষের সঙ্গে কথা বলে না, তো প্রসপেক্টের সঙ্গে মানে যখন না করে দেয়, প্রোডাক্ট নেয় না, তখন কিন্তু তাদের সঙ্গে একটা মিসবিহেভ করে। বাট অ্যাজ এ বিজনেসম্যান, আপনি নিজেকে বিজনেসম্যানের জায়গা থেকে ভাবুন যে আপনি একজন বিজনেসম্যান, আপনার প্রসপেক্ট হচ্ছে একটা কাস্টমার। আপনিও তো কোনো দোকানে জামা কাপড় কিনতে যান, কি বিভিন্ন জায়গায় শপিং করতে যান, আপনার কি সব কিছু জিনিস পছন্দ হয়ে যায়? এক দোকান থেকে সব পছন্দ হয়ে যায়? তো প্রসপেক্টও তাই। প্রসপেক্ট আপনাকে এনকোয়ারি করে এবং প্রসপেক্ট এনকোয়ারি করে মানে বুঝতে চায় যে আপনি কতটা এক্সপার্ট, আপনি কতটা নলেজেবল, আপনি কতটা অ্যাগ্রেসিভ, আপনি কতটা মানে পেশেন্সিয়াল। এই সমস্ত বিষয়টা কিন্তু সেও কিন্তু জানতে চায়। একটা জিনিস আমরা প্রত্যেকটা নেটওয়ার্কার বা আমরা সফল ব্যক্তি যারা হয়েছে বা যারা ডাউনলাইন আমাদের বিজনেস পার্টনার রয়েছে, প্রত্যেকে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে মানে বুঝতে হবে যে সময় যখন আসবে না, প্রত্যেকটা মানুষ এই বিজনেসে জয়েন করবে। সময় হয়নি, তাই আমরা করছি কি, মার্কেটিং এর কাজ করছি। অমিতাভ বচ্চন টিভির পর্দায় দাঁড়িয়ে নবরত্ন কুলকুল তেল বিক্রি করে, সবাই কেনে কি? সবাই কেনে না। তাহলে যার প্রয়োজন সে কিনতে যায়। তাহলে ঠিক একই সাথে একইভাবে আমাদের কাছে 200-300 লোক রয়েছে, আমাদের পরিচিত লোক। আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে বিজনেসটা শোনানো। যার প্রয়োজন সে ইনিশিয়ালি জয়েন করবে, যার প্রয়োজন যেদিন পড়বে সে জয়েন করবে। বাট আমাদের একটাই কাজ, তাদের সঙ্গে কমিউনিকেশন রাখা এবং তাদের উপরে 100% বিলিভ রাখা এবং তাদের সঙ্গে আরো গুড রিলেশন তৈরি করা, ঠিক আছে। আরো ভালো রিলেশন তৈরি করা। যখন দেখবেন আপনি আপনার প্রসপেক্টের সঙ্গে খুব ভালো রিলেশন বিল্ড আপ করতে পারছেন না, তাকে যে কোনো মুমেন্টে আপনি এই বিজনেসে জয়েন করেন, যে কোনো মুমেন্টে যখন আপনার প্রয়োজন মনে হবে। আর রিলেশন যদি না থাকে, ওই বছরে একবার কল করা, 2 বছরে একবার কল করা, কখনো আপনার সঙ্গে কিন্তু এই বিজনেসে আসবে না। এবং প্রতিনিয়ত আমরা একে বলি মানে ফলো আপ, যেটা আমরা মিটিংয়ে সবসময় বলি ফলো আপ। দেখুন আজকে মানে 20 বছর আগে, 24 বছর আগে ডাইরেক্ট সেলিং বিজনেস সম্বন্ধে যতটা মানুষের মধ্যে নেগেটিভিটি ছিল, আজকে কিন্তু অনেকটা কিন্তু পজিটিভিটির জায়গা তৈরি হয়েছে। এখনো বহু মানুষ আছে যারা নেটওয়ার্ক সম্বন্ধে জানেই না, নেটওয়ার্ক কি তা জানে না। অতএব সেই সব মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে এবং যেসব মানুষগুলো আমাদের কাছে হয়তো 2 বছর আগে প্ল্যান শুনেছিল, যদি আমরা ফলো আপ করতে থাকি না, সেই লোকগুলো কিন্তু আপনার সঙ্গে জয়েন করতে পারে, আমার সঙ্গে জয়েন করতে পারে, এক্স এর সঙ্গে জয়েন করতে পারে, ওয়াই এর সঙ্গে জয়েন করতে পারে, বাট করবে। সেই বিশ্বাসটা কিন্তু আপনার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। শুধু তাই না, বিলিভ, যেটা আমি আজকে বিলিফের উপর কথা বলছি, বিলিভ ইউর ইন্ডাস্ট্রি। আজকে দেখুন এমন একটা ইন্ডাস্ট্রির সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি, আমরা তো ভীষণ লাকি। আমি তো ভীষণ নিজেকে লাকি মনে করি যে দেখুন আজকে মানে খুব বেশি পড়াশোনা আমি করিনি ঠিকই, বাট পড়াশোনা এত ভালো পড়াশোনা না করেও কিন্তু আজকে যে পয়সাটা রোজগার করি, আচ্ছা লোক সেই পয়সা রোজগার করে না, এবং সেটা সম্ভব হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং বলে। তো নর্মালি কি হয়, একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি আজ থেকে মানে 28 বছর আগে লোক বলছিল চলবে না আমাদের দেশে, আজকে ভারতবর্ষে সেই ইন্ডাস্ট্রি 32,000 কোটি টাকা টার্নওভার করছে এই মুহূর্তে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে 2025 সাল, এই বছর এন্ডে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি টার্নওভার হতে চলেছে 64,500 কোটি টাকা। এবং সবচেয়ে মজার বিষয়, আজকে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি, দেখুন মানে এখানে যেরকম আমরা রোজগার করছি, প্রচুর মানুষকে রোজগার করাবার জন্য আমরা উৎসাহিত করছি, তার সাথে
আজকে ভাবুন তো, যখন আপনার রোজগার 10,000 টাকা ছিল, ঠিক আছে, আপনি 10,000-এর মধ্যে ফ্যামিলি মেনটেন করেছেন। যদি না আপনার 1,00,000 টাকা ইনকাম হবে, আমরা কথাই বলি না, যার যেরকম ইনকাম তার সেরকম খরচা। 10,000 টাকা যখন ইনকাম করেছেন আপনি, কম বেশি আপনার মানে ফ্যামিলি মেনটেন করেছেন, জামা কাপড় কিনেছেন, বাচ্চাটাকে বাংলা মিডিয়ামে পড়িয়েছেন। আর যখন আপনার 1,00,000 টাকা ইনকামের জায়গা তৈরি হয়েছে, তখন আপনি কি শপিং মলে গেছেন, ভালো মাছ কিনেছেন, ভালো জামা কাপড় কিনেছেন, ভালো রেস্টুরেন্টে খেয়েছেন। আজকে একটা জিনিস ভাবুন, এই ইন্ডাস্ট্রির জন্য কতগুলো ইন্ডাস্ট্রি আজকে বেঁচে আছে। আজকে দেখুন, আজকে পশ্চিমবাংলা কেন, বিভিন্ন মানে রাজ্যে যেখানে আজকে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ডাইরেক্ট সেলিং এর হাত ধরে প্রচুর ইন্ডাস্ট্রি আবার চালু হতে মানে 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 হচ্ছে। যদি বলেন কেমন, একদম সিম্পল। দেখুন, আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি, ধরুন ননি, স্পিরুলিনা, ফ্ল্যাক্সিড অয়েল, ঠিক আছে, এই যে র মেটেরিয়ালস যেখান থেকে আসে, তাহলে যে এই র মেটেরিয়ালসের বিজনেস করেছে তার কাছে পয়সা আসছে। ঠিক একই সাথে এই র মেটেরিয়ালসগুলো যারা কালেকশন করেছে, যে কাল্টিভেটর মানে চাষি যে চাষ করেছে র মেটেরিয়ালসগুলো, তার কাছে পয়সা গেছে। ঠিক একই সাথে তারা পয়সা পেয়েছে, তাদের ফ্যামিলি ভালো মানে সুখে শান্তিতে আছে। চাষিরা তারা পয়সা পেলে পরে তারাও ভালো আছে। ঠিক একই সাথে আপনি যখন ভালো টাকা রোজগার করেন, যখন আপনি শপিং মলে শপিং করতে যান, ভালো জামা কাপড় কিনতে যান, শপিং মলে যে ছেলেটা চাকরি করে না, তার মাইনেটা কিন্তু আপনার পয়সা থেকে হয়। খুব মানে আমি তো ভীষণ এগুলো যখন মানে ফিল করি না, খুব আনন্দ হয়। আপনি যে ভালো জামাটা কেনেন, তার যে সুতোটা তো কেউ না কেউ তৈরি করেছে। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা মানে বিচার করে দেখি, তাহলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রির উপরে কাজ করছি বলেই কিন্তু আজকে শুধু আমরা লাভবান নই, ঠিক আছে, ভারতবর্ষে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু ইন্ডাস্ট্রির উপরে বেঁচে আছে। এটাকে ভাবার চেষ্টা করুন, ঠিক আছে। তো সেই কারণে এই ইন্ডাস্ট্রি আরো বড় হবে, আরো মানুষের কর্মসংস্থান বাড়বে। এটাই তো এই ইন্ডাস্ট্রি আগামী দিনে বার্তা দিচ্ছে, যেটা এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, এই ইন্ডাস্ট্রিকে বড় করার দায়িত্ব আমাদের। কেন কি আমরা আগামী দিনে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সৈনিক, আমাদের হাত ধরে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। আমরা একটা মানুষের ইন্সপিরেশন, ঠিক আছে, আপনি সফল হয়েছেন বলে প্রচুর মানুষ আপনার সফলতার কাহিনী শুনে এই বিজনেসে যুক্ত হবে, তারাও সফল হবে আপনাকে দেখে। এই যে একটা মানে সম্মান ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পাওয়া যায়, যেটা অন্য কোনো প্রফেশনে পাওয়া যায় না। আজকে দেখুন, ভারতবর্ষে না, পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু আমি তো মনে করি সেলফিশ। তারা শুধু নিজের ফ্যামিলির কথা ভাবছে। চাকরি করছে, সে নিজের কথা শুধু ভাবছে, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার মানে বাবা মা, তারা কত ভালো থাকবে, ঠিক আছে। আর আমরা কি করছি, আমাদের নিজেদের ফ্যামিলিকে ভালো রাখার সাথে সাথে কে শয়ে হাজার হাজার মানুষের ফ্যামিলি কিভাবে ভালো থাকবে তার চিন্তা করছি। তাহলে আমি তো মনে করি বিজনেস একটা মানে এই প্রফেশন একটা নোবেল প্রফেশন, যেখানে প্রচুর মানুষের জন্য প্রচুর কিছু করা যায়। এবং এই ইন্ডাস্ট্রি বেঁচে থাকলে পরে প্রচুর মানুষও কিন্তু আগামী দিনে, ঠিক আছে, লাভবান হতে মানে মানে কর্মসংস্থানের পাশাপাশি আরো বেকার মানে যুবক যুবতী, তাদেরও কিন্তু কাজের সন্ধান বাড়বে। তার পাশাপাশি আমি শুরুতেই বলছিলাম যে বিলিভ, সবকিছু মানে বিশ্বাসের সাথে সাথে যদি আপনি ভাবতে পারেন যে আমি জীবনে সফল হতে মানে হব, এবং আপনার মধ্যে সেই বিশ্বাস থাকে, তবেই কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে আপনি তো সফল হবেন, আপনার হাত ধরে প্রচুর মানুষও সফল হতে পারবে। তো সেই কারণে নিজের উপরে বিশ্বাস রাখুন, কোম্পানির উপর বিশ্বাস রাখুন, প্রোডাক্টের উপরে বিশ্বাস রাখুন। প্রোডাক্ট হচ্ছে আমাদের ছেলে মেয়ের সমান, ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের ছেলে মেয়ের সমান, ঠিক আছে। আর এই প্রোডাক্ট কোম্পানি আমাদেরকে দিয়েছে বলেই কিন্তু তার বিনিময়ে আমরা কাজ করে কিন্তু আজকে আমাদের নিজেদের জায়গাটাকে মানে মানে সফল হওয়ার জায়গাটাকে মানে সুন্দর করতে পেরেছি, বা প্রচুর মানুষের জীবনে সফলতা আনতে পারছি। তো সেই কারণে প্রোডাক্টের উপর বিশ্বাস রাখুন, ঠিক আছে, ডাউনলাইনের উপর বিশ্বাস রাখুন, প্রসপেক্টের উপর বিশ্বাস রাখুন, ইন্ডাস্ট্রির উপর বিশ্বাস রাখুন, দেখবেন। এবং মানে ধীরে ধীরে আপনার সমস্ত নলেজ যখন বাড়বে, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, ঠিক আছে, আপনার ইনকাম ধীরে ধীরেও বাড়তে থাকবে, আপনি একদিন সফল হবেন।
তো আমি তো সবসময় নিজেকে ভীষণভাবে প্রাউড ফিল করি এই কোম্পানির সাথে কাজ করতে এসে। আজকে আমি কি ছিলাম, আজকে কোন জায়গায় আজকে আসতে পেরেছি। ঠিক আছে, জীবনে শুরু হয়েছিল আমার 117 টাকা ভাউচার থেকে, মাত্র 117 টাকা ভাউচার। ঠিক আছে, আর শুরুতে ডাইরেক্ট সেলিং বিজনেসে কিন্তু এরকম ভাবে ইনকামটা স্টার্ট হয়, যেটা অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। অনেকে এই পেনটা নিতে পারে, অনেকে পেনটা নিতে পারে না। আজকে কিন্তু প্রতি মাসে যে পয়সাটা রোজগার করি না, সেই পয়সাটা কিন্তু একটা মানে হ্যান্ডসাম ইনকাম। এবং আমি প্রাউডলি বলি যে 4-5টা চাকরিওয়ালা যা রোজগার করে, আমি একা তাই রোজগার করি। গভর্নমেন্টকে যা ট্যাক্স দিই একটা লোকের মাইনে হয়। এর থেকে বড় কি আর আছে? সিম্পল একটা হাই সেকেন্ডারি পাস করার পরে হোটেলে কাজ করতে এসে বিজনেস শুরু করেছিলাম। আজকে আজকে কলকাতার মতো জায়গায় নিজের বাসস্থান তৈরি করতে পেরেছি। প্রচুর মানুষ গল্প শোনায়, বাট আমি দেখিনি যে ডাইরেক্টলি বিজনেস করে, হয়তো আছে, আমি বলছি না যে নেই। ঠিক আছে, আমাদের মার্কেটে কাজ করতে গেলে প্রচুর মানে কি বলা যায়, লোক এই কোম্পানি ওই কোম্পানি ওই কোম্পানি ওই কোম্পানি করে বেড়াচ্ছে। ঠিক আছে, আরে ভাই সাকসেস সেই মানে আপনি তখনই হতে পারবেন যখন একটা কাজকে বিভিন্ন পদ্ধতিতে করতে পারবেন। বাট বিভিন্ন পদ্ধতি যদি একটা কাজ করেন না, জীবনে আপনি সফল হতে পারবেন। একই কাজকে বিভিন্ন পদ্ধতিতে করতে হবে এবং সঙ্গে টিকে থাকতে হবে। ঠিক আছে, লড়াই করতে হবে, ময়দান ছাড়লে চলবে না। তো নর্মালি আজকে দেখুন, একটা যে কোম্পানিতে আমি প্রথম কাজ করেছি, 9 বছর কাজ করেছি, সেখানে কিন্তু আমি সফল মানে মানে হইনি বলবো না, কিন্তু সেটা মানে সামান্য কিছুই করতে পারি, কিন্তু শিখেছি অনেক কিছু। আজকে ভেস্টিজে এসে, ভেস্টিজের দৌলতে, ভেস্টিজের ইনকামে কলকাতার মতো জায়গায় একটা বাসস্থান তৈরি করতে পেরেছি। আজকে কলকাতায় একটা প্রপার্টি মানে মানে নিতে পেরেছি। ঠিক আছে, রিসেন্ট আরও একটা প্রপার্টি নেওয়ার পরিকল্পনা চলছে। তাহলে ভেস্টিজ ছাড়া আছে কোথায়? আর শুধু তাই না, আজকে ভেস্টিজের সঙ্গে যুক্ত থেকে যেটা আমি কখনো ভাবিনি, আমার ফ্যামিলিতে কারোর নেই, দুখানা গাড়ি কিন্তু আজকে মেনটেন করি। ঠিক আছে, শুধু তাই না, ফরেন ট্রিপ, মানে আজকে যেসব লোকেরা আমাকে বিভিন্ন কোম্পানি নিয়ে বলার চেষ্টা করে না, তা আমি এই লাইফের মাধ্যমে বলবো যে আপনারা কখনো আমাকে বলার চেষ্টা করবেন না। যদি কেউ বলার চেষ্টা করেন, আপনারা ভুল লোককে চয়েস করেছে। ঠিক আছে, মানে আমি না এই কোম্পানিতে আছি, থাকবো। ঠিক আছে, আমার বাবার সঙ্গে এরকমই কথা হয়েছিল যখন আমি প্রাইমারি স্কুল চাকরিকে আমি রিজেক্ট করেছিলাম, যে ভিক্ষা করে খাবো, কিন্তু আমি তোমার কাছে হাত পেতে পয়সা চাইবো না। তাহলে এরকম একটা ডিটারমিনেশন নিয়ে আমি কাজ করি এই কোম্পানিতে। অতএব কেউ বলার চেষ্টা করবেন না আমাকে যে এই কোম্পানিতে আসুন, ওই কোম্পানিতে আপনাকে ভালো প্ল্যান দেখাও, কেউ বলার চেষ্টা করবেন না। ঠিক আছে, আমি যথেষ্ট ভালো আছি এবং এখানেই থাকলে পরে আরো বড় কিছু করতে পারবো। একটা জিনিস আমি সব আপনাদেরকে বলতে চাই যে ভাই, কোম্পানি চেঞ্জ করে কি হবে? নেটওয়ার্ক কোম্পানিতে লোক জয়েন করানোর বিজনেস, র মেটেরিয়ালস ম্যান। যে কাজটা ওই কোম্পানি থেকে করবেন, সেই কাজটা ভেস্টিজেই করুন না, তাহলে তো আপনার জায়গাটা পাক্কা হয়ে যাবে। অতএব ওই কোম্পানি চেঞ্জ করে কিন্তু বিরাট লাভবান হয়েছে আমি আজ পর্যন্ত 24 বছর কাউকে দেখিনি। ঠিক আছে, শুধু তাই না, হ্যাঁ, ভালো কোম্পানিকে চয়েস করতে হবে। আমিও তো প্রথম একটা কোম্পানি চেঞ্জ করেছি 9 বছর করার পরে, দেখলাম যে ওখানে ঠিক সুবিধা হচ্ছে না, যার ফলে তো চেঞ্জ করেছি। কিন্তু আমার রেকর্ড 24 বছরে ওই কোম্পানি ছাড়া ভেস্টিজ। আমি কিন্তু 24 বছর 24টা কোম্পানিতে যাইনি। অর্থাৎ মাথায় রাখবেন, কোম্পানি চেঞ্জ করে কিন্তু যারা লাভবান হবেন ভাবছেন বা কোম্পানিকে বড় করে ফেলবেন ভাবছেন, আমি মনে করি অত সহজ না। ঠিক আছে, তো যাই হোক, আজকে দেখুন 18খানা ফরেন ট্রিপ করেছি। আরে বহু নেটওয়ার্কারকে দেখেছি আমি, বড় বড় ডায়লগ দেয়। ঠিক আছে, আমি হয়তো বড় বড় ডায়লগ দিতে পারি না, বাট 18খানা ফরেন ট্রিপ, নট এ ম্যাটার অফ জোকস। কটা নেটওয়ার্কার 18খানা দেশ ঘুরে এসছে? কে যারা আমার সঙ্গে কথা বলার জন্য আসবেন ভাবেন? তা আপনি নিজেকে ভাবুন যে আমি কটা ফরেন ট্রিপ করেছি আর ওই লোকটা কটা ফরেন ট্রিপ করেছে। এবং আমি যে ট্রিপগুলো করেছি সমস্ত ইউরোপ ট্রিপ। ঠিক আছে, আজ পর্যন্ত যত লোক আমার সঙ্গে দেখা করার জন্য এসছে, জীবনে দেখলাম না যে একটা ফরেন ট্রিপ করে এসছে। সে আবার আমার সঙ্গে কী কথা বলবে? অর্থাৎ মাথায় রাখুন, এখানে 18খানা ফরেন ট্রিপ করেছি। প্যারিস, বেলজিয়াম, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, অস্ট্রেলিয়া,
ঠিক আছে, তুরস্ক, থাইল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, স্লোভাকিয়া, সাউথ আফ্রিকা, কি আবার রিসেন্ট লন্ডন, স্কটল্যান্ডের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো নর্মালি কোন কোম্পানি আছে বলুন দেখি এত সহজে একটা মানুষকে ফরেন ট্রিপ প্রতি বছর দিতে পারে? সেটা ভেস্টিজ ছাড়া কোথায় আছে? 18 ঘন্টা ফরেন মাইন্ড ইট। এবং সবচেয়ে আমি গর্ব করে বলি ভেস্টিজ কেন মানে 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 ভেস্টিজকে নিয়ে এত আমার গর্ব কেন, তার কারণ হচ্ছে আমার মানে প্রত্যেকটা মিটিংয়ে আমি বলি এবং আপনারা শুনে থাকবেন যে পয়সার অভাবে আমার বাবা কিন্তু আমাকে পড়াতে পারেনি, কিন্তু ঠিক আছে হায়ার সেকেন্ডারি অবধি পড়াশোনা কমপ্লিট করার পরে মানে হায়ার এডুকেশনের জন্য পয়সা জোগাড় করতে পারিনি বলে কিন্তু হোটেলে কাজ করতে আমি এসেছিলাম। আজকে ভেস্টিজ ছিল বলে ভেস্টিজের পয়সায় আজকে আমার ছেলে কিন্তু আমেরিকার মতো জায়গায় পড়াশোনা করে। কি আমি আহ, আমার যে সিনিয়র আপলাইন গ্রেট মানে থ্যাঙ্কস মাই মানে গ্রেট আপলাইন যার হাত ধরে বিজনেসে এসেছিলাম, এবং তিনারই একটা আপলাইন ছিলেন যিনি আজকে বেঁচে নেই, এবং ওনাকে কি বলা যায় ওনার কাছে অনেক কৃতজ্ঞ আমি যে ওনার মুখ থেকে একটা কথা শুনেছিলাম, নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে না কলজার দম থাকতে হয়। পরশুদিনও কৌশিক স্যার আর আমি একসাথে একটা মিটিংয়ে ছিলাম, তো আলোচনা করছিলাম যে ভৌমিক স্যার একটা কথা বলেছিল, আমার সেটা কিন্তু ভীষণ মনে লাগে। বলে কি গো? আমি বললাম, উনি বলেছিলেন যে নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে কলিজার দম থাকতে হয়। রিয়েলি নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে সত্যিই কলিজার দম থাকতে হয়। দুর্বল লোকের দ্বারা নেটওয়ার্কে কখনো দুর্বল লোকেরা কখনো নেটওয়ার্কে সফল হতে হয় না। অতএব আপনি মানে নিজেকে মানে স্বাবলম্বী করে তুলুন নেটওয়ার্কের মানে নেটওয়ার্কের মধ্যে, দেখবেন সফল আপনি হবেনই হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। ঠিক আছে, এবং একদম যে কাজটা নেটওয়ার্ক মার্কেটিং কাজ মানে মানে কি বলা যায় মাইন্ড মেন্টালি একদম ভীষণভাবে স্ট্রংলি আপনি করার চেষ্টা করুন। ঠিক আছে, এবং এর মধ্যে ডুবে যেতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন। ঠিক আছে, এবং ধৈর্য, রাতারাতি বড়লোক হওয়ার ব্যবসা না, ধৈর্য ধরুন। ঠিক আছে, ঠিক আপনাকে রিটার্ন দেবে নেটওয়ার্ক মার্কেটিং, যা চাইছে তার থেকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। অতএব সবাই সবাইকে আজকে ছোট্ট একটা মানে কি বলে যে আমার যে এতদিনকার অভিজ্ঞতার একটা ছোট্ট কথা শোনালাম, কিছু কথা শোনালাম। তো পরবর্তীকালে আবার লাইফে কোনোদিন মানে আবার আসবো, আপনারা লাইফে আসবেন, শুনবেন, এবং আপনাদের উপকারে লাগবে। এবং আমি মনে করি যে শুধু আমি উপকৃত হয়েছি এরকম না ট্রেনিং শুনে, আপনাদের যাতে উপকার লাগে তার জন্য আমি যাতে কাজে লাগতে পারি আপনাদের জন্য, সেই হিসেবে আজকে মনে হলো যে একটু লাইভ করি, সেই কারণে এসেছি। তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা আমার লাইভ দেখলেন মানে মানে অসংখ্য ধন্যবাদ জানাই। তো পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উইশ ইউ হেলথ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।